হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন। আজকের পর্বে আমরা আলোচনা করব সোশ্যাল মিডিয়া আসক্তি নিয়ে বা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন নিয়ে। আমাদের বর্তমান জীবনধারায় সোশ্যাল মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমরা সবাই জানি। সোশ্যাল মিডিয়া ছাড়া আমরা চলতে পারি না। আমাদের প্রাত্যহিক জীবনের অনেকের কাজকর্ম সোশ্যাল মিডিয়ার ওপর ডিপেন্ডেন্ট। অনেকে উপার্জনের জন্য সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছেন। তাই আজকের প্রজন্মে বা আজকের আমাদের বর্তমান যে জীবনধারা, তাতে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অপরিসীম। কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রতি যদি অতিরিক্ত আসক্তি জন্মায়, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য ক্ষেত্র বিশেষে খুব বিপজ্জনক হয়ে যেতে পারে। সংক্ষেপে আমরা বলতে পারি যে সোশ্যাল মিডিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি কিন্তু ভালো নয়। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর জাকির হোসেন লস্কর মহাশয়। দর্শক বন্ধুরা, আমাদের আজকে প্রথম প্রশ্ন ডাক্তারবাবুর কাছে, যে আমরা কি করে বুঝবো যে আমরা সোশ্যাল মিডিয়ার প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়েছি? এটা আমরা বুঝবো কি করে? হ্যাঁ, যেটা আপনি বলছিলেন যে মানে সোশ্যাল মিডিয়া ছাড়া এখন আমাদের জীবন অচল। তো যে কোনো ভালো জিনিস, ধরুন ছুরি নিয়ে আমরা সবজি কাটি, গলা তো কাটি না। তো ছুরিটার কোনো দোষ নেই, আমরা কিভাবে ইউটিলাইজ করছি নিশ্চয়ই সেটা ইম্পর্টেন্ট। তো সোশ্যাল মিডিয়াকে যদি আমরা জুডিশিয়াসলি ইউজ করতে পারি, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য ভালো, আর না করতে পারলেই বিপজ্জনক তখন। এবং আমি এই প্রসঙ্গে প্রথমে একটা কথা বলবো আপনাকে, যেটা হচ্ছে যে মানে এই যে অত্যধিক সোশ্যাল মিডিয়ায় যে আসক্তি আমাদের অনেকের মধ্যে দেখি, ইয়াং জেনারেশন, বড়দেরও, তো সেটা কিন্তু মানসিক স্বাস্থ্যের জন্য খুব বিপজ্জনক। এ ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে। তো আপনি বললেন যে কি কি লক্ষণ দেখে আমরা বুঝবো। নিশ্চয়ই, মানে আমরা যদি একটু সংক্ষেপে বুঝে নেওয়ার চেষ্টা করি যে কি কি লক্ষণ থাকলে আমরা জানবো যে আমি অতিরিক্ত আসক্ত, আমাকে নিয়ন্ত্রিত ব্যবহার করতে হবে। এক এক করে আমরা 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করব খুব সংক্ষেপে। তো ধরুন অনেকে আছেন যে 2-10 মিনিট অন্তর অন্তর তিনি মোবাইল ফোনে ইনবক্স, মেসেজ, হোয়াটসঅ্যাপ মেসেজ, নোটিফিকেশন এসব চেক করছেন 10 মিনিট অন্তর অন্তর, 10-15 মিনিট অন্তর অন্তর। তার মানে বুঝবেন যিনি এটা করছেন তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় অত্যধিক আসক্ত। ছাত্রছাত্রীদের কথায় যদি আসি, ছাত্রছাত্রীদের তো পড়াশোনার সময় অনেক কিছু আছে, তারপরে তো অবসর একটু থাকে সবার। যদি আমরা দেখি যে তারা অবসর সময়ের পুরোটাই কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ব্যয় করছে, তাহলে বুঝতে হবে তারা অতিরিক্ত আসক্ত। মানে ধরুন তার হোমওয়ার্ক আছে, অনেক অ্যাসাইনমেন্ট তৈরি করার কথা আছে, সেগুলো ভুলে খেলাধুলা ছেড়ে যদি কোনো শিক্ষার্থী সারাক্ষণ ফেসবুক নিয়ে বসে আছে বা ইউটিউবে মজে আছে, তাহলে বুঝতে হবে তারা প্রবলভাবে আসক্তির শিকার। মানে আপনি বলতে চাইছেন যে অবসর সময়ের পুরোটাই যদি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয়, তাহলে সে আসক্ত, অতিরিক্ত আসক্ত। অবসর সময় কিছুটা সময় সে কাজ করলো, কারণ সেখান থেকে সে নলেজ গ্যাদার করবে, সেটা না করে, খেলাধুলা না করে সে যদি সারাক্ষণই ওইখানে বোধ হয়ে থাকে, তাহলে কি করছে সে? মানে অবসর সময়টা যদি খেলাধুলো, গান বাজনা ইত্যাদি করার সাথে সাথে সে কিছুটা সময় ফোন দেখলো, সেটা ঠিক আছে, কিন্তু আদারওয়াইজ পুরোটাই যদি মানে অবসরটা পুরোটাই সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেয়, সেটা অ্যাডিকশন না হলে তো সে দেবে না, সেটা অ্যাডিকটেড। মানে সে টাইম ম্যানেজ করতে পারছে না, যে খেলাধুলার সময়টাই তার চুরি হয়ে গেল তার লাইফ থেকে। এছাড়া ধরুন সোশ্যাল মিডিয়া আসক্ত যারা, যেসব লোকজন, তারা এমন মানুষ দেখবেন যে বেশিক্ষণ ইন্টারনেট যদি বিচ্ছিন্ন হয়ে থাকে বা ওয়াইফাই এর সুবিধা হঠাৎ করে যদি গন্ডগোল হয়ে যায়, তখন তারা একদম মানে টেনশনে একদম সিটিয়ে থাকে, মানে অবসাদের শিকার হয়ে পড়ে, যে পাগল পাগল অবস্থা হয়ে থাকে। তো সেগুলো দেখা যায়। এছাড়া আরেকটা যেটা হচ্ছে, যারা আমরা মানে ক্লিনিক্যালি বলা হয় যে যারা 3-4 ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়া সময় কাটায়, তারা কিন্তু ক্লিনিক্যালি অ্যাডিক্টেড ইন সোশ্যাল মিডিয়া। আচ্ছা, এটা একটু যদি মানে বিস্তারিত কিছু নেই, মানে ক্লিনিক্যাল অ্যাডিকশন মানে একদম মানে ও আর বেরোতে পারবে না ওখান থেকে, তখন কনসালটেন্ট লাগবে, মানে ক্লিনিশিয়ানদের কাছে যেতে হবে, সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে যেতে হবে। তো এরা কেমন করে, মানে যাদের এই 3-4 ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়ায় যারা থাকেন, তারা অনেক তুচ্ছ জিনিস দেখবেন, তারা কখন ঘুম থেকে উঠছে সেটাও ফেসবুকে পোস্ট করছেন, লাঞ্চ ডিনার টাইম তার কখন সেটাও পোস্ট করছেন, খুঁটিনাটি কেনাকাটার তথ্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন, ইনস্টাগ্রামে পোস্ট করছেন, শেয়ার করছেন। তার মানে বুঝতে হবে যে তারা অত্যধিকভাবে আসক্ত এবং তারা ক্লিনিক্যালি অ্যাডিক্টেড তাদের বলা হয়। এছাড়া ধরুন আপনি আপন মনে ধরুন স্মার্টফোন ঘেঁটে চলেছেন বাড়িতে বসে, বাড়ির অন্য কোনো মেম্বার হয়তো আপনাকে কিছু বলার জন্য আপনাকে ডাকছে, আপনার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে, কিন্তু আপনি মনোযোগ দিচ্ছেন না, তার কথার দিকে কান দিচ্ছেন না, আপনি গুঁদ হয়ে আছেন আপনার ডিভাইসে। তো এর অর্থ বুঝতেই পারছেন, গভীরভাবে আসক্ত তিনি।
আসক্তি তার অনেক গভীরে। তো এইসব লোকেরা বাস্তব জগতের থেকে মানে দেখবেন ভার্চুয়াল জগতের খোঁজ খবর বেশি রাখে। যেমন অনেক মানুষ দেখি আমরা চারপাশে, তো তারা তার মানে সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড। আসলে কি হচ্ছে, তার প্রত্যেকের জীবনেও তো 24 ঘন্টা, তাহলে তার জীবনের কাজ করার সময়গুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, তিনি নিজেই নিজের সর্বনাশ ডেকে আনছেন এই আসক্তির কারণে। এছাড়া ধরুন অনেক সময় এরকম দেখবেন যে বাড়ি থেকে বেরোনোর সময় আমরা অনেক সময় হয় না যে মোবাইল ফোন নিয়ে যেতে ভুলে গেলাম, এবং গেলে তাদের আমাদের মানে এমন হয় অনেকের যে আইসোলেশন ফোবিয়া বলা হয় দেখা দেয়, মানে ডিজিটাল মিডিয়া এমনভাবে আসক্ত যে ফোনটা না নিয়ে যাওয়ার কারণে তার আইসোলেশন ফোবিয়া হয়। অনেকে দেখবেন অল্প দিনের ছুটিতে কোথাও হয়তো আপনি বেড়াতে গেছেন বাড়ির বাইরে, তো আপনি ল্যাপটপটা নিতে ভুলে গেছেন, আপনি ওখানে গিয়ে যখন জানলেন যে এরই আনা হয়নি, আপনার বুক ধরপড়ানি শুরু হয়ে গেল। কাজ তো থাকতেই পারে, কিন্তু আপনি তো শর্ট ডিউরেশনের ছুটিতে গেছেন, ভ্যাকেশনে গেছেন, তাহলে আপনি ফিরে এসে আপনার কাজ করবেন। মানে মানে তিনি হয়তো ওই ল্যাপটপের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় কানেক্ট হয়ে কাজকর্ম করেন। তো এটা যারা করে, এই ধরনের যাদের বুক ধরপড়ানি শুরু হয় সামান্য 2-3 দিনের কাছে না থাকার জন্য ল্যাপটপটি, তারা বুঝতে হবে সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়েছে। এবং এই সোশ্যাল মিডিয়া আসক্তির কারণে আজকাল এরকম দেখা যায় অনেকে কথাবার্তার মধ্যেই দেখবেন হ্যাশট্যাগ, ইনবক্স, টুইট, আপডেট, এই শব্দগন্ধগুলো বারবার ব্যবহার করে, মানে কথাবার্তার মধ্যে এগুলো বলছেন। এছাড়া আমি বলবো আপনি যদি আপনার ফেসবুক স্ট্যাটাস ঘন ঘন আপডেট করতে থাকেন, যারা এটা করে দেখবেন ফেসবুকের স্ট্যাটাস ঘন ঘন আপডেট করছেন, প্রোফাইল পিকচার চেঞ্জ করছেন, তার মানে সেটা তিনি তখন তার মানে অবসেশনের পর্যায়ে চলে গেছেন, তার মানে তিনি ডিজিটাল মিডিয়া আসক্ত, ভীষণভাবে আসক্ত। এবং এই ধরনের যে আসক্তিপ্রবণ লোকজন যারা এরকম হন, তারা দেখবেন যখন টয়লেটে যান বা ওয়াশরুমে যান, ঢোকার সময় মোবাইল ফোনটা সঙ্গে নিয়ে যান, এরকম ঘটনা ঘটে। তো এরপরে আসি যে যারা এইসব সোশ্যাল মিডিয়ায় অত্যধিক আসক্ত, তারা মনে করেন যে তাদের যেসব বন্ধু বান্ধব মানে তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই বা ফেসবুক অ্যাকাউন্ট নেই, তারা অসামাজিক জীব মনে করে তাদেরকে, যাদের অ্যাকাউন্ট নেই, এরকমই অবস্থা। তো আবার এমনও অনেকে আছেন যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, ফ্রেন্ড রিকোয়েস্ট স্বীকার না করলে, অ্যাকসেপ্ট না করলে তাদের প্রচন্ড স্ট্রেস আর টেনশনের শিকার হয়ে পড়ে। এমনও কিছু মানুষজন আছেন যারা অন্যের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে গোপনে নজরদারিও চালায়, তো তার মানে কি তিনি সোশ্যাল মিডিয়ায় অত্যধিকভাবে আসক্ত। এখন 10 নম্বর শেষ পয়েন্ট আমি বলবো, এরকম হয় যে অনেকে ব্যাংকের চেকবুকে সই করার সময় নিজের মানে সিগনেচার না লিখে সেখানে হয়তো টুইটার হ্যান্ডেল নামটাই লিখে বসলেন। মানে বাস্তব জগৎ থেকে অনলাইন জগতে এসব মানুষদের বন্ধু বান্ধবের সংখ্যা এত বেশি থাকে যে মানে মাঝরাতে উঠে সে তার মানে আপডেট দেখে, কমেন্ট চেক করার অভ্যাস তৈরি করে ফেলে। তো এগুলো যারা করেন তাদের বুঝতে হবে যে তারা সোশ্যাল মিডিয়া আসক্ত, তাদের সতর্ক হয়ে তাদের নিয়ন্ত্রিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে। শুরুতে যে কথাটা আমি বলছিলাম যে অত্যধিক সোশ্যাল মিডিয়া আসক্তি মানসিক স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর, মানসিক স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। আমি ছোট্ট একটু স্ট্যাটিস্টিক দিয়ে এই প্রসঙ্গ শেষ করব। সেটা হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়া কিন্তু গোটা বিশ্বকে, গোটা দেশকে, আমাদের সমাজকে এখন যুক্ত করে রেখেছে, এটা তো আমরা মানি সবাই এখন। কিন্তু এই প্রযুক্তির প্রতি অত্যধিক নির্ভরতা, সেটাই কিন্তু মাথা ব্যথার কারণ। তো গোটা পৃথিবীতে এখন 220 মিলিয়ন নারী পুরুষ, ভাবুন ব্যাপারটা, মানে মাত্রা ছাড়া এই যে প্রযুক্তি নির্ভরতা, এটার কারণে তারা কিন্তু এখন মনোবিকারের শিকার। 220 মিলিয়ন, আপনি সংখ্যাটা বুঝুন। তো যেসব কিশোরীরা 5 ঘন্টার বেশি বা মোটামুটি 5 ঘন্টার আশেপাশে স্মার্টফোনে সময় কাটায়, তাদের মানসিক অবসাদের শিকার হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। আচ্ছা। এবং দেখবেন ডিজিটাল মিডিয়ায় আসক্তি বেশি দেখা যায় কিন্তু এই তরুণদের মধ্যে, বিশেষত যারা একা থাকে। তো দেখা গেছে একটা গবেষণায় যে মোটামুটি 70% লোক মোবাইল ফোনকে সাথে নিয়েই কিন্তু বিছানায় শুতে যায়, এবং তার কুপ্রভাব কি হয় বুঝতে পারছেন, তাদের ঘুমের দফা। কেননা আমরা বলি শুতে যাওয়ার আগে আপনি লাইট মিউজিক শুনুন বা ভালো সেলফ হেল্প বই পড়ুন, তারপরে ঘুমাতে যান, ঘুম খুব ভালো হবে। কিন্তু মানুষ সেটা না করে বিছানায় মোবাইল নিয়ে সেখানে হয়তো উত্তেজক কোনো ভিডিও দেখছেন, তাহলে ন্যাচারালি ঘুমটাও তার ঠিকঠাক আসবে না। তো আসলে হয় যেটা কি হয়, সোশ্যাল মিডিয়ায় যে অতিরিক্ত সময় কাটানোর কিছু আনন্দ পায় মানুষ, এতে কি হয়, মানুষের আমাদের মস্তিষ্কের যে রিওয়ার্ড সেন্টার আছে না, সেখানে ওই কাজগুলো করার ফলে প্রচুর ডোপামিন ঢুকিয়ে দেয়। আর ডোপামিন হচ্ছে আমাদের প্লেজার প্রিন্সিপলকে স্যাটিসফাই করে। তো সেই জন্য মানুষ আরো বেশি করে আসক্ত হয়ে পড়ে। তাহলে সেখান থেকে আমাদের বেরোতে চেষ্টা করতে হবে নিজেকে। এবং উই আর সোশ্যাল বলে একটা আন্তর্জাতিক সংস্থা আছে যারা
ইন্টারনেট ব্যবহারকারীদের উপরে একটা গবেষণা করেছিল, সেই রিপোর্ট আমি কিছুদিন আগে পড়লাম। সেখানে দেখা যাচ্ছে যে মানে সবচেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করার যে দেশ সেটা হচ্ছে ফিলিপিন্স। গড়ে তারা 5.2% সময় কম্পিউটারে আর 3.2% সময় তারা কিন্তু স্মার্টফোনে সময় কাটায়, এটা সবচেয়ে বেশি। এবং এই যে এই সারণীতে যে দেশগুলো আছে সবচেয়ে বেশি মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়াতে সময় কাটায়, সেই দেশগুলো হলো ব্রাজিল, মেক্সিকো, আর্জেন্টিনা, আরব আমিরশাহী, মালয়েশিয়া, সৌদি আরব, আর ইন্দোনেশিয়া এবং সাউথ আফ্রিকা। এরা খুব ডেঞ্জার জোনের উপরে রয়েছে, যাদেরকে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক হওয়ার জন্য বলেছে সেই দেশের নাগরিকদের। তো এই প্রসঙ্গে একটা মজার জিনিস আমি বলবো যে আমরা তো এতক্ষণে বুঝে গেলাম যে কি করলে আমরা অতিরিক্ত আসক্ত বুঝে যাব। তো মজার ব্যাপার একটু আছে যে পারস্পরিক যে সম্পর্ক আমাদের মধ্যে এবং আমাদের মানসিক স্বাস্থ্যের উপরে সোশ্যাল মিডিয়ার কিন্তু কিছু ভালো প্রভাবও আছে। যেমন ধরুন, একই মানসিকতার যে লোকজন, তারা যদি কানেক্টেড হতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাহলে একাকিত্ব থেকে মুক্তি পাওয়া সম্ভব। ইন্টেনশন ভালো থাকলে সেটা সম্ভব। আবার দম্পতিরা কিন্তু মধুর সম্পর্কে আবদ্ধ থাকতে পারে যদি সেই রকম নিজেদের বন্ড থাকে। অনেকে দেখবেন যে হারানো বন্ধুত্ব ফিরে পেয়েছেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেটাও হয়। তো এছাড়া এই অ্যান্ড্রয়েড ফোন যে হেলথ অ্যাপগুলো আছে, ভালো ভালো হেলথ অ্যাপ, সেটা আমাদের কিন্তু স্বাস্থ্য সচেতন হতেও সেগুলো আমাদের সাহায্য করে। বা ইউটিউবে অনেক ধরনের ডিসকাশন ভিডিও, অনেক ধরনের আলোচনা হয় যেগুলো আমাদের স্বাস্থ্য সচেতন হতে শারীরিক মানসিকভাবে সাহায্য করে, আমাদের মূল্যবোধের চর্চা করতে সাহায্য করে, এসবগুলো হয়। তো আরো যেটা বলার যে এই ডিজিটাল জগতের মধ্যে কিশোরীরা কিন্তু অতিরিক্ত ব্যবহারের ফলে মানে প্রচন্ড স্বাস্থ্য সমস্যার শিকার হচ্ছে, এবং যার কুপ্রভাবে ছেলে মেয়েদের মধ্যে বাস্তব জীবনের যে দক্ষতা অর্জন সেটা থেকে তারা ব্যর্থ হচ্ছে। তো এই ভালো জিনিসের পাশে খারাপটাও হচ্ছে, এবং অতিরিক্ত যারা ইন্টারনেট ব্যবহার করছেন তাদের মধ্যে দেখা দিচ্ছে অনেক জিনিস, অ্যাংজাইটি দেখা দিচ্ছে, তাদের মধ্যে দেখা দিচ্ছে ডিপ্রেশন, ঘুমের সমস্যা, যেটা ইনসমনিয়া, টেনশন, ওবিসিটি বা স্থূলতার সমস্যা দেখা দিচ্ছে, প্রচন্ড মুড সুইং দেখা দিচ্ছে, এবং মানসিক ক্লান্তি, আরো কত কি এসবের কারণে হচ্ছে আমরা সবাই ভুক্তভোগী। তো ইংল্যান্ডের একটি বড় সংস্থা যেটা রয়্যাল সোসাইটি ফর পাবলিক হেলথ, ওরা একটা সমীক্ষা চালিয়েছিল, এবং সেখান থেকে শিক্ষা নিয়ে একটা জিনিস আমি বলবো যে আমাদের মোবাইল আসক্তির কারণে যে মানসিক অবসাদ হচ্ছে সেটা থেকে আমাদের সচেতন হতে হবে। না হলে কিন্তু এই যে বলা হয় যে মানসিক অবসাদ মহামারীর মতো ছড়িয়ে পড়েছে, সেই মহামারী কিন্তু আরো সর্বগ্রাসী আকার নেবে। তো তাদের যে মানসিক স্বাস্থ্যের যে রিপোর্ট, ইংল্যান্ডের এই সংস্থাটির রয়্যাল সোসাইটি ফর পাবলিক হেলথ, সেখানে তারা মানে মানসিক স্বাস্থ্যের উপরে একটা গবেষণা করেছে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এদের যে নেতিবাচক প্রভাব, এগুলোর ব্যাপারে সতর্ক হতে বলেছে, কিন্তু ইউটিউবের ব্যাপারে তারা অনেক ইতিবাচক কথা বলেছে। যেই প্ল্যাটফর্মে ভালো জিনিস কেউ যদি চর্চা করে তাহলে তার কিছু নেগেটিভ প্রভাব নেই। তো আমরা সংক্ষেপে যেটা বুঝলাম যে আমাদের সোশ্যাল মিডিয়াকে ঠিকভাবে যদি আমরা ব্যবহার করতে পারি নিজের ভালো কাজের জন্য, তাহলে আমাদের সার্বিক উন্নতি, আমাদের মানসিক উন্নতি, আমাদের আত্মিক উন্নতিও সম্ভব হবে যদি এই প্ল্যাটফর্মের ভালো দিকগুলোকে আমরা নিজের জীবনে আত্মস্থ করে নিতে পারি। তার মানে আপনি যেটা বললেন সেটা হচ্ছে, মানে বলতে চাইছেন সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াকে আমরা কাজে লাগাতেই পারি আমাদের জীবনের বিকাশের জন্য। যদি ভালো কাজে লাগাই তাহলে ঠিক আছে, যদি আমরা অতিরিক্ত ব্যবহার করি তাহলে সেটা অবশ্যই খারাপ। অতিরিক্ত কোনো কিছুই বোধহয় ভালো না, মানে যে কোনো কিছুই যদি আমরা অতিরিক্ত করি তাহলে সেটা যেমন ভালো না, এই সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও তাই। অনেকে আছেন এমন যারা সোশ্যাল মিডিয়া থেকে রোজগার করেন, জীবন ধারণ করেন, তাদের পেজ আছে কিংবা চ্যানেল রয়েছে, সেখান থেকে তারা রোজগার করেন অনেক টাকা। এবং এরা যারা আর কি আমরা বলবো সোশ্যাল মিডিয়া থেকে রোজগার করেন, এরা কিন্তু অনেকটা সময় সোশ্যাল মিডিয়াতে কাটান, কিন্তু তারা অ্যাডিক্টেড নন, তারা কাজ করেন। তাহলে তফাৎ একটা রয়েছে। তারা যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তারা ভালো কাজ করছেন, মানে মানুষকে ভালো বার্তা দিচ্ছেন, ভালো সচেতন করছেন। কেননা দেখবেন একটা কথা বলা হয়, অ্যাওয়ারনেস ইজ দ্য পাওয়ার। সচেতন হলেই তবেই কিন্তু মানুষ অ্যাকর্ডিংলি অ্যাকশন নেবে। তো তাদের অ্যাডিকশন হওয়ার ব্যাপার নেই। কেননা অ্যাকচুয়ালি এই যে আমরা আলোচনাটা করলাম, মানে যে তারা তো এটা করে না সারাক্ষণ ফেসবুক নিয়ে বসে আছেন, তারা তো তাদের কাজ করছেন, থ্রু ফেসবুক। এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে তারা কাজ করছেন, ফলে তাদের অ্যাডিকশন হওয়ার প্রশ্ন নেই। তাহলে সোশ্যাল মিডিয়াতে সময় কাটানো, এই যে কথাটা আমরা বলছি, 5 ঘন্টার বেশি যদি কেউ সময় কাটায় তাহলে সে অতিরিক্ত আসক্ত, ক্লিনিক্যালি অ্যাডিক্টেড। এটা কিন্তু একটু দর্শক বন্ধুরা ব্যাপারটা মন দিয়ে বুঝবেন। সেটা হচ্ছে যারা ইনফ্লুয়েন্সার, যারা 5 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে কাজ করে,
তারা যাদের জীবন ধারণের জন্য সোশ্যাল মিডিয়া থেকে উপার্জন করেন এবং কাজ করেন 5 ঘন্টা 6 ঘন্টা তারও বেশি, তারা কিন্তু এই অ্যাডিকশনের মধ্যে পড়েন না। কারণ তারা সোশ্যাল মিডিয়াটাকে অবলম্বন করে তাদের কাজ, তাদের কথাবার্তা, তাদের যে প্রকাশ, সেগুলোকে তারা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে তারা মানুষের কাছে পৌঁছে দেন। আর যারা আসক্ত তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে সময় কাটান। দুটোর মধ্যে তফাৎ আছে, বুঝতে হবে আমাদের এটা কিন্তু আমাদের অবশ্যই বুঝতে হবে। আর আমরা সচেতনভাবে এটাকে আটকাতে পারি আমরা যদি চাই। এই অ্যাডিকশন বা এই আসক্তি আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারি। এবং আমি শেষমেশ একটা কথাই বলবো যে ছাত্র সমাজের জন্য, কেননা শিক্ষাই জাতির মেরুদণ্ড, তো ছাত্রদের মধ্যে মোবাইল অ্যাডিকশন এতটাই বেড়ে গেছে, মোবাইল অ্যাডিকশনের কুপ্রভাব থেকে তাদের যদি বেরিয়ে আনানো যায়, বের করে আনা না যায়, তাহলে কিন্তু সমাজের মানে ভবিষ্যৎ প্রজন্ম রসাতলে যাবে। সেগুলো মাথায় রেখে আমাদের অভিভাবকদের সচেতন হবে যে আমাদের ছোটরা কতটা সময় সোশ্যাল মিডিয়া ব্যয় করবে, তাদের সবকিছু বেঁধে দেওয়া। এগুলো যদি করা যায় এবং এই আলোচনা থেকে পুরো ব্যাপারটা বুঝে নিয়ে যদি তারা সেই চর্চাটা করেন এবং তাদের সেই প্যারেন্টিং স্কিলস তাদের সন্তানদের উপরে তারা প্রয়োগ করেন, তাহলে কিন্তু তাদের সন্তানরা সুস্থ সুন্দর জীবন নিয়ে এবং নিজেকে জীবনে সফল কাম করে তুলে নিজেকে করতে পারবে, বড় করতে পারবে। মানে বাবা মারও এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, যাতে তাদেরও খেয়াল রাখতে হবে যে তাদের বাচ্চারা যাতে সোশ্যাল মিডিয়ার প্রতি অতিরিক্ত আসক্ত না হয়ে পড়ে। শুনলেন তো দর্শক বন্ধুরা, সোশ্যাল মিডিয়া আসক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন বিশিষ্ট নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর জাকির হোসেন লস্কর মহাশয়। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।